ভালোবাসায় তাকে গোলাম বানান, কিভাবে সেই মানুষটাকে আপনার ভালোবাসায় আপনি পাগল করবেন, যে সেই মানুষটা আপনাকে ছাড়া অন্য কোনো কিছু চিনবে না, বুঝবে না, জানবে না, আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, আপনাকে কাছে টেনে নেবে এবং আপনার ভালোবাসাটাই তার কাছে কিন্তু প্রাধান্য পাবে সব থেকে বেশি। আজকে তন্ত্রের এমন একটা উপায় আমি আপনাদেরকে দেখাবো, যে উপায় করলে সারা জীবন সেই মানুষটা কিন্তু আপনার গোলাম হয়ে থাকবে এবং দেখবেন সেই মানুষটা কিন্তু ধীরে ধীরে আপনাকে আপন করে নেবে এবং যত সময় যাবে তত আপনার প্রতি সে কিন্তু আরও আসক্ত হবে এবং আপনাকে সে আরও কাছে টানবে এবং আপনার প্রতি সে আরও কিন্তু প্রণয়িত হবে। মোট কথা আপনাকে ছাড়া সে চলতে পারবে না। দেখুন, ভালোবাসার মধ্যে যখনই কোনো সমস্যা তৈরি হবে তখন কিন্তু আমি বারবার করে যেটা বলি, তন্ত্র মন্ত্রের সাহায্যই কিন্তু আমাদের নিতে হবে। কারণ দীর্ঘ 19 বছর ধরে কিন্তু আমি এই কাজটা করছি এবং আমি দেখেছি বহু মানুষের অকালে কিন্তু ভালোবাসা ঝরে যায়, তাদের ভালোবাসা কিন্তু নষ্ট হয়ে যায় এবং একটা সময় তাদের দুজনের মধ্যে কিন্তু মুখ দেখা দেখিও পর্যন্ত বন্ধ হয়ে যায়। হয়তো আগে তাদের মধ্যে একটা মিষ্টি প্রেম ছিল দুজনের মধ্যে, কিন্তু এখন তাদের মধ্যে কিন্তু আর কোনো ভালোবাসার কোনো সম্পর্ক নেই, তারা কিন্তু একে অপরের থেকে অনেকটা দূরে সরে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু কি হয়, কারণ দূরে যে মানুষটা থাকে সেই মানুষটার সাথে তো আপনি কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না, তো সেই যোগাযোগ করার একমাত্র উপায় কিন্তু এই প্রেম ভালোবাসার তন্ত্র মন্ত্র, অর্থাৎ তন্ত্র মন্ত্র কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু পুরোটাই সাহায্য করতে পারে। আজকে আমি সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো, যে কিভাবে একটা মানুষকে আপনি আবার ফিরে পাবেন আপনার কাছে, যে মানুষটা হয়তো আপনাকে ছেড়ে চলে গেছে বা অনেকের হয়তো চলে যায়নি, তবে চলে যাওয়ার মতন কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে গেছে, কারণ সে এখন আর মানে আগের মতন আর নেই বা আগের মতন আপনাকে ভ্যালু দেয় না, গুরুত্ব দেয় না আপনাকে, বা আপনাকে হয়তো সে সহ্যও করতে পারছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে এমনভাবে আপনার ভালোবাসায় দিওয়ানা করতে হবে যে সে কিন্তু আবার আপনার কাছে ছুটে আসবে, সে কিন্তু আপনার ভালোবাসাটা গ্রহণ করবে এবং আপনাকে ছেড়ে সে কিন্তু আর যেতে পারবে না। খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দয়া করে ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করবেন, কারণ আপনাদের সবথেকে পুরনো চ্যানেল, আমি ভিডিও দিই আপনাদের জন্যে যাতে আপনারা সমস্যা মুক্ত হতে পারেন। দেখুন, আমরা লম্বালম্বি এরকম দুটো রেখা টানব। দেখুন, আমরা লম্বালম্বি জাস্ট এরকম সমান করে, দেখুন উপরেও একটা নিচেও একটা দুটো রেখা টানলাম। এই দিক থেকেও কিন্তু আমরা এরকম করে রেখা টানব, অর্থাৎ এই দিক থেকে যেরকম লম্বালম্বি দুটো রেখা টানলাম, এই দিক থেকেও কিন্তু লম্বালম্বি আবার দুটো রেখা কিন্তু আমরা টানলাম। এবার যেটা আমাদের কাজ হবে সেটা হচ্ছে, আপনি যাকে ভালোবাসেন, যে মানুষটা আপনাকে ভুলে যেতে বসেছে বা হয়তো ভুলেও গেছে, কারণ যোগাযোগ নেই মানে ধরুন এক প্রকার তো ভুলে যাওয়ারই মতো, কারণ আপনার কথা যদি, দেখুন সবসময় মনে রাখতে হবে যে আপনি কিন্তু তাকে ভুলতে পারছেন না, তার মানে আপনি কিন্তু তাকে এখনও ভালোবাসেন, কারণ আপনার কথা তার কথা আপনার বারবার করে মনে পড়ছে। আপনি যেখানে যাচ্ছেন, খাচ্ছেন, আপনি যে কাজ করছেন, কাজের ফাঁকেও হয়তো তাকে আপনি মিস করছেন, তার কথা হয়তো আপনার মনে পড়ছে, বা আপনি যা করছেন, যেটা করছেন তার মাঝেও কিন্তু আপনার কিন্তু মনে পড়ছে। তার মানে সেই মানুষটা কিন্তু আপনার হৃদয় জুড়ে আছে, যে মানুষটাকে আপনি ভালোবাসেন সেই মানুষটা কিন্তু আপনার হৃদয় জুড়ে আছে। এবার ঠিক উল্টোটাই করতে হবে, যে তার হৃদয় জুড়ে আপনি থাকবেন। তার হৃদয় জুড়ে যদি আপনি থাকেন তখন দেখবেন মানে সে চুপ করে বসে থাকতে পারবে না,
সে যা করবে, যেটা করবে, তখন কিন্তু আপনার কথা তার মনে পড়বেই পড়বে। আপনার কথা তার মনে পড়তে বাধ্য। সে কিন্তু চুপ করে থাকতে পারবে না। তাহলে তার হৃদয় জুড়ে থাকার জন্যে আপনাকে এই যে নকশাটা আমি করলাম, এরকম আপনাকে করতে হবে। করার পরে আপনি এবার যেটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন গ্যাপটা রয়েছে এই জায়গায়, এখানে আপনি যেটা করবেন, ভালোবাসার নাম, আপনি যাকে ভালোবাসেন তার নামটা লিখে দিন। এখানে দেখতেই পাচ্ছেন আমি লিখে দিয়েছি, একটু বড় করে দেখা এবার। তাহলে এখানে আপনি কি লিখছেন, ভালোবাসার নাম। ঠিক এই জায়গাটা লিখবেন ভালোবাসার নাম। ঠিক এই কোণাকুনি সোজা এই জায়গাটাতেও আপনি লিখে দিচ্ছেন ভালোবাসার নাম। ভালোবাসার নাম এখানেও লিখবেন, এখানেও লিখবেন ভালোবাসার নাম। ঠিক এই যে জায়গাটা আর এই যে জায়গাটা, এখানে আপনার যেটা করতে হবে, এখানে লিখবেন নিজের নাম, আপনার নিজের নাম। ঠিক এর উল্টো দিকেও নিজের নাম। তাহলে এই কোণাকুনি যে দুটো জায়গা থাকছে, এখানে আপনার ভালোবাসার নাম, এখানেও আপনার ভালোবাসার নাম। আর এই যে জায়গাটা আছে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু নিজের নাম। ঠিক এই কোণাকুনি সোজা এখানেও কিন্তু নিজের নাম। লেখার পরে এই যে মাঝখান যে জায়গাটা আছে, এই যে ছকের যে মাঝখানে, এখানে আপনি লিখে দেবেন ওং কেতবে নমঃ। দেখুন একটু বড় করে দেখা এবার। তাহলে ছকের মাঝখানে আপনি কি লিখবেন, ওং কেতবে নমঃ, কয়কার ত বয়কা কিন্তু এটা, ওং কেতবে নমঃ, ওং কেতবে নমঃ, এটা লিখে দেবেন। তাহলে এখানে এই যে কোণাটায় আপনার নিজের নাম হচ্ছে, ঠিক এর উল্টো দিকে আপনার নিজের নাম লিখবেন। এখানে লিখে দেবেন আপনার ভালোবাসার নামটা, এখানেও আপনার ভালোবাসার নামটা লিখে দেবেন। আর ঠিক এর মাঝখানে লিখে দেবেন ওং কেতবে নমঃ। আর কিচ্ছু না, কোনো মন্ত্র জপ করার দরকার নেই, ওং কেতবে নমঃ। এটা লেখার পরে আপনি এবার ভারী কিছু দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিন। ভারী কিছু দিয়ে আপনি হালকা হালকা বা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে আপনি কোথাও একটা লুকিয়ে রেখে দিন। আপনি যেখানে থাকেন সেই ঘরের মধ্যে আপনি এরকমভাবে ভাঁজ করে লুকিয়ে রেখে দিন। আপনি যার নামটা এখানে লিখবেন সে কিন্তু আপনার প্রতি দিবানা হবে, সে ফিরে আসতে বাধ্য হবে আপনার কাছে। ধন্যবাদ।